সর্দার, ছোট সন্ন্যাসীকে থামো সর্দার। ও নাকি বলছে আমাদের আমাদের এই রোগ নাকি নিজের শরীরে ধারণ করবে সর্দার। খেলার বয়স বাকি, তারই আগে জীবন তাকে চাইছে দিতে ফাঁকি। থাকতে আমি এমন করে মরতে দেব না, কোনো মায়ের কোলটি খালি হতে দেব না। মহাদেব মহাদেব মহাদেব, এই ব্যাধি আমার হোক, এই জ্বর আমার হোক, তুমি ওদের সুস্থ করো, যত কষ্ট আমার হোক। মহাদেব 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 মহাদেব। সর্দার, সর্দার, তুমি কিছু একটা করো সর্দার। আমি সারা জীবন এই অপরাধের বোঝা বয়ে বেড়াতে পারবো না। না না, দেখছি দেখছি দেখছি। একই মাটি কেঁপে উঠলো কেন? ভূমিকম্প হচ্ছে নাকি? ভূমিকম্প? হ্যাঁ? না না, ভূমিকম্প হলে তো গোটা গ্রাম তলিয়ে যাবে। আমাদের যা হয় হোক, ছোট সন্ন্যাসী তুমি এখান থেকে চলে যাও। এক্ষুনি এখান থেকে যেতে না পারলে ঘর জমা পড়ে মরবে। যাও সন্ন্যাসী যাও, আমাদের কথা কি কানে শুনছো না? শোনো, তোমরা শোনো, তোমরা এইভাবে চলে যেও না। মাফ করো, ওই রোগীদের ছুলে তো আমাদেরও মরতে হবে। এই বিপদে নিজের পরিবারকে বাঁচাতে পারলেই অনেক। এই শোন, দাঁড়া। এবার আমাদের কি হবে সর্দার? হ্যাঁ? আমরা আমরা এতগুলো রোগী নিয়ে পালাবো কি করে? সত্যি কথা, এক কাজ করো, কাজ করো, তুমি চলে যাও, তুমি যাও, তুমি যাও। আমি এখানে আছি, আমি দেখছি কি করা যায়। ভাগ্যে যা আছে তাই হবে, ও নিয়ে আমি ভাবি না। কিন্তু এতগুলো মানুষকে আমি কি করে ফেলে রেখে যাব? আমি তো সকলের সর্দার। সকলে কি বলছো সর্দার? যা বলছি ঠিক বলছি, তুমি যাও। তুমি নিজের সর্দার হয়ে সবার পাশে থাকবে আর আমি তোমায় ছেড়ে চলে যাব? না না না, ছোট সন্ন্যাসী যে আমায় মা বলে ডেকেছে, আমি যে সকলের মা। আমি নিজের
সন্তানদের ফেলে যাবো কি করে? মাটি এমন করে কেঁপে কেঁপে উঠছে কেন? ও কিছু নয় রে বেনি, এ বোধহয় ভূমিকম্প হচ্ছে। পাহাড়ে এরম যখন তখন ভূমিকম্প হয়। ঘাবড়াস না, ঠাকুর আছেন, উনি ঠিক রক্ষা করবেন। তুলে ওই ধুলো রাশি কিসের? পাহাড়ে ধস নামছে নাকি? ঈশ্বর, এ তো ভূমিকম্প নয়, এ তো হাতির পাল নেমে আসছে। এ যে আরো ভয়ঙ্কর। কি বলছো গুরুদেব? হাতির পাল? আমরা দলে কোথায় পালাবো? তুমি কি পরীক্ষা নিচ্ছ মহাদেব? এই হাতির পালের পায়ের সামনে পড়লে তো সবাই পিছে মারা যাবে। আজকে কারো পরিত্রাণ নেই। চল বেনি, চল, গ্রামের সবাইকে সতর্ক করতে হবে। চল লোকনাথকেও তো রাখতে হবে। হ্যাঁ, চল 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 চল। শুনতে পাচ্ছ সর্দার? এ তো ভূমিকম্প নয়, এ অন্য কিছু। না না, ভূমিকম্প তো নয়, বুনো হাতির দল। বুনো হাতির দল পাহাড়ের জঙ্গল থেকে পালে পালে নিচে নেমে আসছে। এবার কি হবে সর্দার? কোন দিকে পালাবো? যদি হাতির দল চারদিক দিয়ে আক্রমণ করে তাহলে? সর্দার, ও সর্দার, পালানোর পথ নেই, হাতির দল ওই দিক দিয়ে আসছে। ওরা যে আমাদের পিছে মেরে ফেলবে। তুমি উদ্ধার করো সর্দার। অসম্ভব, আমার পক্ষে উদ্ধার করা সম্ভব না। আর শুধু আমি কেন, গ্রামের সমস্ত মানুষ যদি তীর ধনুক নিয়ে ওই বুনো হাতির সামনে দাঁড়ায়, তবুও তারা কিছুতেই ওই বুনো হাতির পালকে আটকাতে পারবে না। আর আমি জানি না যে বিপদ থেকে কে আমাদের রক্ষা করবে। গুরুদেব, আমরা যে বড় বিপদে পড়েছি গুরুদেব। জানি হাতির পাল আসছে, তাই তো যত তাড়াতাড়ি সম্ভব লোকনাথ আর রুগীদের এখান থেকে সরিয়ে নিয়ে যেতে হবে। আর আমাদেরও সবাইকে পালাতে হবে। কিন্তু লোকনাথ যে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে। আমরা কি করব গুরুদেব? লোকনাথ, লোকনাথ দরজা খোল, লোকনাথ তাড়াতাড়ি দরজা খোল। ছোট সন্ন্যাসী, তাকাও, এদিকে যে বড় বিপদ হয়েছে। বুনো হাতির পাল নেমে আসছে জঙ্গল থেকে। আগে এই বিপদ থেকে বাঁচাও ছোট সন্ন্যাসী, নইলে হাতির পাল গ্রাম ধূলিসাৎ করে দেবে। চোখ খোলো ছোট সন্ন্যাসী, দয়া করো আমাদের। আটকাবো কি করে? তুমি না বাঁচালে কে বাঁচাবে ছোট সন্ন্যাসী? রক্ষা করো আমাদের।
একমাত্র জঙ্গলের দেবতাই পারে। জঙ্গলের প্রাণী, জঙ্গলের মানুষদের রক্ষা করতে আমাকে তার কাছে যেতেই হবে। ওই দেখো, ওই দেখ, মতো আছে তার কেমন ধুলো উড়ে আসছে। ছোট সন্ন্যাসী, ছোট সন্ন্যাসী, তুই আমাদের বাঁচা। ছোট সন্ন্যাসী, তুই ছাড়া কেউ আমাদের ওই আমার হাতি দলের হাত থেকে বাঁচাতে পারবে না রে। ছোট সন্ন্যাসী, বাঁচা, বাঁচা। সে বাঁচাতে পারবে, আমি তার কাছেই যাচ্ছি। তোমরা চিন্তা করো না, হাতিগুলো তোমাদের কোনো ক্ষতি করবে না। লোকনাথ, লোকনাথ, ওদিকে যাস না লোকনাথ, হাতির পাল ওদিকে ঘিরে ফেলেছে। লোকনাথ, 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 দাঁড়ান! চলো বলছি, আমাদের ওকে আটকাতে হবে। চল চল। শোনো, এখানে থাকলে আমরা এমনিতেও মরবো, অমনিতেও মরবো, কারণ ওই কোনো হাতিদের সঙ্গে লড়াই করার ক্ষমতা আমাদের নেই। তো আমাদের দেবতা যখন লোকনাথকে দেখা দিয়েছেন, তখন আমাদের রক্ষা করার উপায় উনিই বলে দেবেন। এখানে সময় নষ্ট না করে চলো, লোকনাথ যেদিকে গেছে সেদিকেই চলো। চলো। তুমি কি চাও আমি জানি না মহাদেব। কেন তোমার পশুদের এখানে ডেকে আনলে আমি শুধু জানি, জীব জগতের, প্রাণী জগতের সবার তুমি রক্ষা করো। তবে এই নিরীহ গ্রামবাসীদের বাঁচানোর দায়ও তো তোমার। কেন ওদের এমন বিপদের মুখোমুখি ঠেলে দিচ্ছ? কি অপরাধ ওদের? কি হলো? চুপ করে আছো কেন? জবাব দাও, বলো আমায়। লোকনাথ, তুই একটু দেখ না চারিদিকে। এদের হাত থেকে আমি কেমন করে গ্রামবাসীদের বাঁচাবো? এই হাতির পাল নিরীহ গ্রামবাসীদের কেন হঠাৎ আক্রমণ করতে এলো? ওরা তো কারো কোনো ক্ষতি করেনি। না না, আমার এদের রক্ষা করতেই হবে। তোমায় তো দেবতা নিজে আমাদের কাছে পাঠিয়েছেন ছোট সন্ন্যাসী। তুমি দেবতাকে আমাদের হয়ে বলো আমাদের রক্ষা করতে। তিনি তোমায় ফিরাবেন কেউ? ছোট সন্ন্যাসী, গ্রামের মানুষগুলো আগমরা, এখনো পর্যন্ত কেউ পালিয়ে উঠতে পারেনি। হাতির দল এসে ওদের যদি পিষে দেয় তাহলে কি হবে একবার বলতো? মহাদেব,
জানি তুমি পশুপতিনাথ রূপে পূজিত হও। এই প্রকৃতি আর পশুদের প্রভু তুমি, আমি জানি। তবে এই অবুঝ পশুদের নিয়ন্ত্রণের উপায় তুমি আমায় বলে দাও ঠাকুর। লোকনাথ, লোকনাথ তুই কি করতে চলেছিস? লোকনাথ, ওরা তোদের পশুদের বুদ্ধি করতে আমরা বুঝি না। লোকনাথ ফিরে আয় লোকনাথ, লোকনাথ চলে আয়। দেখ লোকনাথ, তুই পিছিয়ে না এলে কিন্তু আমি তোর হাত ধরে টেনে আনবো। কেউ সামনে আসবে না। আজ আমিও দেখব ওরা আমাকে ডিঙিয়ে কি করে এই গ্রামে ঢোকে। ইনিই আমার ঈশ্বর, দেবাদিদেব মহাদেব। গ্রামবাসীদেরও দেবতাহীন আর তোমাদেরও প্রভু। তোমাদের এত সাহস কি করে হলো যে মহাদেবের সামনে মাথা তুলে গর্জন করছো? আজ শিবের পুত্র গণেশের মাথার জায়গায় তোমাদের মাথা স্থান পেয়েছে, সেও তো দেবাদিদেব মহাদেবের জন্য। আর যারা বাবা মহাদেবের আরাধনা করে তাদের তোমরা ক্ষতি করতে চাইছো? বলো তো তোমরা। এই লোকনাথ, কত অদ্ভুত পশু। ওরা কি তোর কথা বুঝতে পারছে নাকি? এইসব কথা ওদেরকে বলে কি লাভ? ছোট সন্ন্যাসী, হাতি খেপে গেলে সুরে তুলে ছুঁড়ে মারে। ওদের বিশ্বাস নেই। সরে আয়, সরে আয় ছোট সন্ন্যাসী, সরে আয়। কেন নিজেকে এইভাবে বলে দিচ্ছিস লোকনাথ? সাধনার কথা ভুলে গেলি? ভুলে গেলি তুই লোকের নাথ হতে হিমালয় চলেছিস। ফিরে আয়, ফিরে আয় বাবা, ফিরে আয়, ফিরে আয়। ও লোকনাথ, গুরুদেবের কথা শোন, পিছিয়ে আয়। আমাদের জন্য তুমি নিজের প্রাণ দিও না ছোট সন্ন্যাসী। ফিরে এসো সন্ন্যাসী, ফিরে এসো। এখনো সময় আছে। আমরা তীর-ধনুক বল্লম দিয়ে এই হাতির দলকে ভয় দেখাতে পারি। সরে আসো, সরে আসো ছোট সন্ন্যাসী। তুমি কিছু করছো না কেন গুরুদেব? লোকনাথকে টেনে নিয়ে এসো। হাতির দল যে লোকনাথকে পিছে মেরে ফেলবে। লোকনাথ, লোকনাথ রে, লোকনাথ, লোকনাথ দাঁড়া, লোকনাথ যাস না, লোকনাথ দাঁড়া। লোকনাথ,